আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনায় ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতই। চৈত্র সংক্রান্তির আগের দিনে প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনা করে থাকেন বাংলার মায়েরা। তবে পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি না হলেও নীল ষষ্ঠী পালন করা হয় এই বিশেষ দিনে। বাংলার 12 মাসের 13 পার্বণের অন্যতম হলো এই নীল ষষ্ঠীর ব্রত। এই ব্রতর বিশেষত্ব হলো এই ষষ্ঠী আসলে দেবী নন, বরং ষষ্ঠী দেবীর পরিবর্তে পূজিত হন মহাদেব। কিন্তু জানেন কেন নীল ষষ্ঠীতে বাংলার ঘরে ঘরে ভগবান শিবের পুজো করা হয়? কেন এই দিনটিকে নীল ষষ্ঠী বলা হয়? এর পেছনে কোন কাহিনী লুকিয়ে রয়েছে জানেন কি বন্ধুরা? এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নীল পূজা বা নীল ষষ্ঠী হলো সনাতন হিন্দু ধর্মের একটি লোকোৎসব, যা মূলত নীল নীলাবতী বা শিব দুর্গার বিবাহ উৎসব নামেও পরিচিত। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ ও সুস্থ জীবনের কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিনে নীলের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসেবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। নীল বা নীলকণ্ঠ মহাদেব ভগবান শিবেরই অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এদিনে। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলোধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিকা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেলকাঠ থেকে নীলের মূর্তি তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিনে অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা। হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়ে থাকে। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা একই রকম লাল কাপড় পরে, পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালাও, হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাঁখা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্যান্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থ সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষা স্বরূপ দেওয়া হয়। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে। নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে নীলের ঘরে বাতি দিয়ে জল গ্রহণ করে তবেই উপবাস ভঙ্গ করে। তবে মহাদেবের এই নীলের পুজোকে নীল ষষ্ঠী বলার
একটি বিশেষ কাহিনী রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী বহু বছর আগে এক বামুন আর বামুনির 5 ছেলে আর 2 মেয়ে ছিল। এই দম্পতি পুজো অর্চনার মধ্যে দিয়েই দিন যাপন করতেন, কিন্তু এত পুজো বার ব্রত করেও তাদের সব ছেলে মেয়েগুলো একে একে মারা যায়। পরপর সন্তান হারিয়ে বামুনির ঠাকুর দেবতার উপর থেকে বিশ্বাস চলে গেল। সন্তান শোকে সেই জায়গায় থাকতেও তারা অস্বীকার করলো। বামুন বামুনি ঠিক করলেন সব ছেড়ে ছুড়ে তারা মনের দুঃখে কাশীবাসী হবেন। দশাশ্বমেধ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে থাকেন তারা দুজনেই। এমন সময় দেবী ষষ্ঠী এক বুড়ি ব্রাহ্মণীর বেশে বসে থাকার কারণ জানতে চান। তখন সেই বামুনি বলেন, আমার সব ছেলে মেয়েদের হারিয়েছি, এত পূজা আচ্চা সব বিফলে গেল, আমাদের সবই অদৃষ্ট, ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। ষষ্ঠী বুড়ি তখন বললেন, বার ব্রত নিষ্ফল হয় না মা, ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস থাকা চাই। তুমি ষষ্ঠীকে মানো? তার পুজো করেছো কখনো? তিনি সন্তানদের পালন করেন। বামুনি বললে, আমি এতদিন ধরে সব ষষ্ঠী করে আসছি, কিন্তু তবুও আমার ছেলেরা রইল না। ষষ্ঠী বুড়ি বললেন, তুমি নীল ষষ্ঠীর পুজো করেছো কখনো? চৈত্র সংক্রান্তির আগের দিনে উপোস করে শিবের পুজো করো, শিবের ঘরে বাতি জেলে জল খাবে, তারপর সন্তানদের মঙ্গল কামনা করবে। বামুনি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করে পুনরায় মাতৃত্ব লাভ করেন। আর তাই মহাদেবের এই নীলের পুজো নীল ষষ্ঠী নামে বিশেষ খ্যাতি লাভ করে। আর তাই এই বিশেষ দিনকে নীল ষষ্ঠী বলা হয়ে থাকে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, নীল ষষ্ঠী আসলে কি? এই দিনকে কেন নীলের পুজো বলা হয়? নীল ষষ্ঠী ব্রতই বা কেন বলা হয়ে থাকে? এই দিনের পেছনে কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে? সে বিষয়ে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।